إن الحمد لله والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين والطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. সম্মানিত আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিগণ, আমি যেহেতু আজকে আমরা লকডাউনে গৃহবন্দী হয়ে আছি, অতীব জরুরি কয়েকটি কথা বলবো যা আমাকে অতি আশ্চর্য করেছে। গতকালকে এশার নামাজের পরে মসজিদে নামাজে যাচ্ছি, কিছু যুবক বলাবলি করতেছে যে পুলিশ আমাদেরকে ধরতে পারে না। মাস্কগুলি খুলে এইগুলা বলে যাচ্ছে যে পুলিশ আমাদেরকে ধরতে পারে না, আমাদেরকে ধরবে কেমনে। দেখলাম যে একটা বাহাদুরি টাইপে নিজেকে খুব এই বাহাদুর ভেবে সে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু আমাকে বড় আশ্চর্যান্বিত করেছে। কেন আজকে এখানে বাহাদুরির কি আছে? পুলিশ আমাদেরকে পিটাবে কেন? একজন জ্ঞানবান মানুষ কখনো এই মহামারীর সময় রাস্তাঘাটে হেঁটে বাহাদুরি দেখানোর সময় না। এটা হবে সুইসাইড, আত্মহত্যা। সুইসাইড, আত্মহত্যার মিনিং আমাদেরকে জানতে হবে। আপনি ইচ্ছে করে বিষ পান করলে আত্মহত্যা, ইচ্ছে করে আপনার গলায় ছুরি লাগাইয়া যদি আপনি কেটে ফেলেন, এটা হবে আত্মহত্যা। আপনি যদি আপনার শরীরকে এইভাবে কুবাতে থাকেন, ওইটাও হবে আত্মহত্যা। সারা পৃথিবীতে এই করোনা ভাইরাস একটি মহামারীর রূপ ধারণ করেছে। আজ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, 2108 জন মানুষ আমেরিকাতে 24 ঘন্টায় মারা গেছেন। আজকে পৃথিবীর সমস্ত মুফতিয়ানে কেরাম, যারা গ্রেট স্কলার, ফিলোসোফার ইন দ্য ওয়ার্ল্ড, যারা দার্শনিক, বিজ্ঞানী, যারা ইসলামিক লয়ার, মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে পৃথিবীর যত সুপ্রতিষ্ঠিত মাদ্রাসাগুলির প্রধান মুফতিয়ানে কেরাম সবাই একমত হয়ে মসজিদে, পৃথিবীর ম্যাক্সিমাম মসজিদগুলি তালা বন্ধ করে দেওয়া হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে শুধুমাত্র সীমিত আকারে এই মসজিদের স্টাফ নিয়ে আমরা নামাজের জন্য এই আমাদের উলামায়ে কেরামরা, বিজ্ঞ উলামায়ে কেরামরা মত দিয়েছেন যে মসজিদটা যেন তালা মারা না হয়, ওই স্টাফরা মসজিদে যারা অবস্থান করে তারাই শুধু একমাত্র নামাজের ব্যবস্থা করবে। আজকে সমস্ত উলামায়ে কেরামরা একমত হয়ে মানুষদেরকে গরমুখী করার পক্ষে মতামত দেওয়ার পরও মানুষ কেন বাহিরে? এটা আত্মহত্যার সামিল হবে, আত্মহত্যার সমান হবে। মানুষ কেন বুঝতেছেন না? আজকে এই মহামারী দিন দিন বাড়তেছে। আমরা পৃথিবীকে আমরা জুলুম করেছি। আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড যারা ক্ষমতাধর ছিল, যারা অস্ত্রের জঞ্জনানি দেখাতো, যারা গ্রেনেড বোমার জঞ্জনানি দেখাতো, তারা পৃথিবীকে কষ্ট দিয়েছে। এই পৃথিবীবাসীকে তারা কষ্ট দিয়েছে। আজকে পৃথিবীর উপরের স্তরের দিকে যদি আপনি যান, উপরের স্তরে যদি আপনি যান, তাইলে দেখতে পাবেন যে উপরের স্তরের বাঘটা হাস্যোজ্জ্বল ভাবে রয়েছে, কারণ এদেশ থেকে এই দূষিত বাতাস যাচ্ছে না।
মানুষ কলকারখানা বন্ধ, গাড়ি বন্ধ, মিল ফ্যাক্টরি বন্ধ, এই বম্পিং বন্ধ। আজকে বলা হয়েছে সামরিক মহড়া অস্ত্রের যন্ত্রণানি পৃথিবীকে করেছিল অশান্তি। আজকে সব যখন বন্ধ, পৃথিবী এখন ফ্রেশ বাতাস টানতেছে, অক্সিজেন টু মাচ, অক্সিজেন পৃথিবীকে সবুজ শ্যামল করে দিয়েছে। আমরা দেখেছি আজকে পৃথিবীর এই সুন্দরবন আমরা দেখেছি যে কি সুন্দর, সেখানে কক্সবাজার দেখেছি যে এই ডলফিন মাছগুলি এসে তাদের ফুর্তি আমোদের মধ্যে তারা সময় কাটাচ্ছে। তাইলে এই পৃথিবীটা চেয়েছিল এই ধরনের একটা চেঞ্জ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এইভাবে মানুষদেরকে হেদায়তের জন্য কিছু পরীক্ষা, কিছু গজব দিয়ে পরীক্ষা করেন। সারা পৃথিবীতে মানুষ মরতেছে আমরা দেখতেছি, এরপরে বাহিরে কেন? আপনি কি ভাবেন? যারা গতকালকে আমার এত কষ্ট লেগেছে যে পুলিশকে তারা ফাঁকি দিচ্ছে। এটা তো পুলিশকে ফাঁকি দেওয়া নয়, আর্মিকে ফাঁকি দেওয়া নয়, র্যাবকে ফাঁকি দেওয়া নয়, আজকে এমপি সাহেবকে ফাঁকি দেওয়া নয়, চেয়ারম্যান মেম্বারকে ফাঁকি দেওয়া নয়। আমরা ফাঁকি দিচ্ছি আমাদের লাইফকে, আমাদের জীবনকে। আপনার ইসলাম কি বলেছে যে আপনি আগুনে হাত ঢুকাইয়া পরীক্ষা করবেন ইমান আছে কি নেই? গতকালকে যে যুবক বলল যে আমাকে পুলিশ ধরতে পারে না, সে মাস্ক সরাইয়া সে বাহাদুরি দেখাচ্ছে। কেন? ইসলাম এটাকে সমর্থন করে নাই। নবীজি ১৫০০ বছর আগে এই মহামারীর সময় গড়ে থাকার কথা বলে গেছেন। যদি আপনি বাহিরে যান, এটা হবে সুইসাইড, আত্মহত্যা হবে। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা আমরা ভুলে গেলে চলবে না। আজকে আমরা চোখের সামনে দেখতেছি যে যদি আপনি যদি নিজে বাহিরে যাইয়া আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হন, বাসায় আসার পরে আপনার ফ্যামিলি সবাই আক্রান্ত হবে। সাপোজ মনে করেন যে আপনার বাসায় কেউ হলো না, আপনি হওয়ার পরে আপনার বাসা হবে লকডাউন, আপনি ঘর থেকে বাহির হবেন না। তাইলে প্রত্যেক অভিভাবকের কর্তব্য আপনার যুবক ছেলেদেরকে আপনি বাসায় ঢুকান। আপনি নিরাপদ থাকতে হলে আপনার ছেলেকে বাসায় ঢুকান। প্লিজ আপনারা এই কাজটা কইরেন না। কেন আজকে যুবকরা রাস্তার মধ্যে তারা ফুর্তি আমোদ করতেছে, পুলিশকে ফাঁকি দিচ্ছে, আর্মিকে ফাঁকি দিচ্ছে? পুলিশ কেন পিটাবে? বিবেকের তাড়নায়, বিবেক দিয়ে আমাদেরকে বিচার করতে হবে। মহামারীর সময় আমরা কোথায় থাকবো? বড় গতকালকে আমি রাত্রেই আমি চেষ্টা করেছিলাম যে লাইভে এসে আমি এই দুঃখের কথাটা বলবো যে এখানে বাহাদুরি বেটাগিরি দেখাইবার কি আছে? যে আমরা পুলিশকে ফাঁকি দিচ্ছি, আমরা মাস্ক পরি না, পুলিশ দেখলে মাস্ক পরি কেন? আজকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের লাইফ নিয়ে আপনি খেলা করবেন না। ইসলামের মধ্যে এটা সমর্থন করে না। আপনি বাহিরে যাবেন কেন? আজকে নবীজি ১৫০০ বছর আগে বলছেন কোথায় থাকতে হবে, কোথায় বাহির হতে হবে। ইসলাম আবেগের ধর্ম না, ইসলাম হচ্ছে নীতি নৈতিকতার ধর্ম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ইসলাম আপনার প্রতি আল্লাহ পাক কঠিন কোনো কিছু বিষয় চাপায় দেন নাই, কঠিন কোনো বিষয় আল্লাহ পাক চাপায় দেন নাই। ইসলাম শান্তির ধর্ম। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে আসি বলেই তো উলামায়ে কেরামরা মসজিদ থেকে জামাতকে সীমিত আকারে নিয়ে এসে, এক কথায় মসজিদ তো বন্ধই ঘোষণা হয়েছে। এটা বুঝেন, সীমিত আকার বলতে এটা তো সামাজিকভাবে ঘোষণা হয়েছে। মসজিদ মূলত বন্ধ। আজকে মসজিদে যারা আমরা গেছে নামাজ পড়ি, আমরা বুঝি মসজিদে জামাত হচ্ছে কিনা। এটা তো নিজের নামাজ পড়ার জন্য যাই, সাথে আমাদের খাদিম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কেরানি সাহেব নামাজ পড়ে। এটা আমাদের নিজের নামাজের একটা পরিবেশ, যে নামাজ পড়ি। মূলত মসজিদ বন্ধই ঘোষণা করা হয়েছে, এটা আমরা বুঝতে দেরি করতেছি। কিন্তু মসজিদ যেখানে বন্ধ ঘোষণা করা হয়েছে সারা ওয়ার্ল্ডে, আজকে আমরা কেন বাহিরে যুবক ভাইয়েরা অহংকার দেখাই আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করি? আজকে এমপি সাহেব কেন আপনাদেরকে বারবার বলবেন করে থাকেন, ডিসি সাহেব কেন বলবেন? আমরা যারা ইমানদার, আমরা নবীর কথা মানব। আমার নবী বলছেন বাসায় থাকার জন্য, এই জন্য আমরা বাসায় থাকি। নবী বলছেন মসজিদে মহামারী দেখা দিলে তোমরা বাসায় ঘরে নামাজ পড়ো, এই জন্য আমরা ঘরে নামাজ পড়ছি। যদি নবীর কথা সামান্যতম যদি থাকতো, মহামারীর সময় মসজিদে নামাজ পড়া মানুষ জীবনের চাইতে আমলের দাম দেয় বেশি, জীবনের চাইতে মানুষ সুন্নতের দাম দেয় বেশি, জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে, জীবনের চাইতে আমার আল্লাহর সন্তুষ্টিকে মানুষ বেশি ভালোবাসে।
মানুষ মানুষকে মেরে মসজিদে যাইয়া নামাজ পড়তো, মানুষ মানুষকে মেরে মসজিদে যাইয়া মানুষ নামাজ পড়তো। একথা আপনারা কেন বুঝেন না? কেন আপনারা বুঝেন না? আজকে আমার কষ্ট লেগেছে, গতকালকে রাত্রে এই 7-8টা যুবকরা বাহাদুরি দেখাচ্ছেন যে আমাদেরকে পুলিশে ধরে না, আমাদেরকে আর্মি দেখে না, মাস্ক ফেলে দিচ্ছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। এই পৃথিবীতে একটা চেঞ্জ আসতেছে, আমরা লক্ষ্য করব। আজকে যারা ক্ষমতার বাহাদুরি দেখাতো, যারা আমরা দেখেছি ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, কাশ্মীর, দিল্লিতে আমরা দেখেছি, আমরা যারা সচেতন ইমানদার মুসলমান, আমরা নবীর কথা মেনে গড়ে থাকবো। আল্লাহ পাক এটা পরীক্ষা হোক আর গজবই হোক, এটাকে মোকাবেলা করতে, এটার মোকাবেলা নয়, এ থেকে হেফাজত থাকতে হলে আমাদেরকে গড়েই থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। স্বল্প পরিসরে আসলাম, রাত্রে চেষ্টা করব যদি কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি যদি থাকে, রাত্রে আসবো ইনশাল্লাহ। আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা আন্তরিকতার সহিত মন থেকে বাদ দিবেন। আমার কষ্ট লেগেছে যখন ওই যুবকরা বাহাদুরি দেখাচ্ছে, পুলিশকে ফাঁকি দিচ্ছে কেন ভাই? আমরা কিছুদিনের জন্য, আজকে এটা আমাদের জন্য উপকার। এই পরিবেশ দেখেন, সবুজে সমারোহ হবে। পৃথিবীর উপরের স্তরে দেখবেন আগে ছিল লাল, এখন কিন্তু তার মূল গঠন চলে আসবে। কলকারখানা বন্ধ হয়েছে, আমাদের জীবনী শক্তি আরো আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। কি পরিবেশ তৈরি হয়ে আসছে, সারা পৃথিবীটা একটা অশান্তি বেড়াজাল তৈরি হয়েছিল। আমাদেরকে উচিত এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমাদের জীবন গঠন করা। যদি আপনাদের পছন্দ হয় আমার এই কথাগুলি একটু শেয়ার করে দিবেন। আমার যুবক ভাইদেরকে, অভিভাবকদের প্রতি আমার গুজারিশ, আপনাদের সন্তানদেরকে আটকান। এই আটকানোটা বৈধ কোরআন হাদিস মোতাবিক। এই জন্য তো উলামায়ে কেরামরা মসজিদ ছেড়ে দিয়েছেন। আজকে আমাদের বিভিন্ন উলামায়ে কেরামরা জুমার নামাজ পর্যন্ত পড়তে যান নাই। আমাদেরকে বুঝার প্রয়োজন, এখানে বাহাদুরির বিষয় নয়। বাহাদুরি কোন জায়গায় করবেন? গড়ে থেকে বাহাদুরি, যে গড়ে থেকে বাহাদুরি, বাহিরে যাইয়া বাহাদুরি নয়। আল্লাহর গজবের সামনে আপনি মাথা নত না করা পর্যন্ত আপনি রেহাই পাবেন না। নিজেকে হেফাজত করুন। আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত করেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।